আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বলার গেছে ওই আইডিটা আমার কাছের লোক হ্যাক করে দিস। অনেক স্বপ্ন নিয়ে অনেক অনেক মানুষের কথাবার্তা অনেক শুনে অনেক আশা নিয়ে আর কি ফেসবুকটা খুঁজছিলাম, আইডিটা বড় করছি। কারণ আমার কাছের লোক সবসময় ওনার কাছে যাই, উনি আমার আইডিটা হ্যাক করে দিচ্ছে, আমার মোবাইল দিয়ে হ্যাক করে দিচ্ছে, নোটিফিকেশন আসছে ওখানে হ্যাক করে দিচ্ছে। তো আপনারা সবাই যদি ওই আইডিটা পান, কেউ দয়া করে ওই আইডিতে লাইক কমেন্ট শেয়ার করবেন না, কারণ আমি অনেক আশা নিয়ে আপনাদের মাঝে আইছি। কখনো মানুষকে বিশ্বাস করেন না, কখনো মানুষকে বিশ্বাস করেন না, পৃথিবীতে বিশ্বাস করাটাই ভুল। আমি এই যে অনেক বিশ্বাস করছিলাম, কারণ 4-5 বছর ধরে ওর কাছে মোবাইল সবসময় নিয়ে যেতাম, সবাই কেন আমি না, অনেকেই নিয়ে যায়। তার বাড়ি রংপুর পীরগাছ, আমার পাশের বাড়ি থাকে, ও কোনো কাজকর্ম করে না, ও ভাঙ্গাচুর একটা কম্পিউটার টিপে করতে গেছে না, একটা আইফোন আনছে, কার কাছ থেকে বাটপাড়ি করে ওই আইফোন চালায়। এখন আমার বাটপাড়ি করে আমার আইডিটা নিচ্ছে, আমার আইডিটা হ্যাক করে দেয়, আমার জিমেল আমার নাম্বার সব ডিলিট করে ওর নাম্বার বসাইছে। তো 2 দিন পরে রাত 12টা 1টা দিন ওর বাসায় বসে রইলাম, কোনোভাবে স্বীকার করলো না, ওর আইডি আনা দিতে পারলো না। আরও বলে কি যে মনিটাইজেশন পাইছেন, আমাকে বলে মনিটাইজেশন পাইলে বলে ওগুলো অনেক খুশি হইব, বলে কি মনিটাইজেশন পাইলে আমার মতন আমার চেয়ে বেশি কেউ খুশি হইব না। আবার বলে কি যে ফেসবুকের না আপনার অনেকেই বন্ধু আছে, এদের কাছে বলেন যে হ্যাকার আছে নাকি, হ্যাকাররা আপনি আইডি আইনা দিতে পারবো, তাছাড়া আমি আইনা দিতে পারবো না। এই কথা বললাম, আমি গরিব মানুষ, আমি টাকা করতে দিব, আমি কি কোথায় এত টাকা কই পাবো, এখনও আমার টাকা ইনকাম হয়নি, মাত্র আইডিটা বড় হয়েছে। পরে বলে কি যে তা 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা আমি কোথায় পাবো, এ কথা বললাম বলেছে কোনো কথাই বলে না। এখন সে আমার আইডিতে আমার গ্যালারির ছবিগুলো ডাউনলোড করে নিয়ে ওই ছবি ছাড়ে। তো আল্লাহ সইব, কারণ আমি নিয়ত করছিলাম সিলেট মাজারে আল্লাহ আমি যদি মনিটাইজেশনটা পাই এবং ভাইরাল হতে পারি, মোটামুটি তো আমি ভাইরাল হয়ে গেছি। এই ভাইরালের তো কোনো নাম নেই, টাকা ছাড়া ভাইরাল, সবাই তো একটা স্বপ্ন নিয়ে আসছে। আমি সিলেট মাজারে নিয়ত করছিলাম যে আমি যেন মনিটাইজেশনটা পাই এবং আমি ভাইরাল হয়ে যাই, তাহলে আমি সিলেট মাজারে সিন্নি দিব, আর যে কয় টাকা পাবো যাই পাই আমি গরিব মানুষকে দান করে দেব। তাহলে সে ডাকটা কবুল করল না, তাহলে সে ডাকটা কবুল করলো না, তারা কেউ আইডিটা হ্যাক করে দিল। আজকে 1 সপ্তাহ যাবে আমার আইডিটা এরকম করে দিচ্ছে, আমার খাওয়া নাই, না নাই, ঘুম নাই, সবার কাছে আমি কান্দাকাটি করি। তো আবার আমি সবাই বলে কি যে আবার আইডি খুলো, নতুন করে আমি আমার আইডি খুলছি একটা, ওই আইডির নিচে লেখা আছে আগের আইডি হ্যাক হয়ে গেছে, এটা আমার নতুন আইডি। সবাই যে আইডিতে দেখবেন আমি শুধু জিপে ব্যবহার করছি,